গতকাল আমাকে একটা ছেলে সেই মেসেঞ্জারে লিখলো, ভান্তি এই আত্মহত্যা বিষয়টা নিয়ে একটু দেশনা করলে ভালো হয়। আমার ভাবনার সাথে তার আহ্বান সংযুক্ত করেই আজকে মূলত এই বিষয়টা নির্ধারণ করে আমি আলোচনা শুরু করছি। আত্মহত্যা কেন করে? তার প্রথম কারণ সেটা হচ্ছে মানসিক অসুস্থতা বা ডিপ্রেশন। এটা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। আত্মহত্যা এক বাক্যে বলা যায়, যে ব্যক্তি নিজেকে নিজেই প্রাণ বিসর্জন দেয়, সেটা অপরের দ্বারা হোক অথবা নিজে নিজে করুক, সেটাকে বলা হচ্ছে আত্মহত্যা, বা ইংরেজি যেটাকে সুইসাইড বলছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানসিক বিষয়। একটি মজার গল্প দিয়েই আমি শুরু করছি। আমাদের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু আজান ব্রাহ্মা, তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হচ্ছে ভালো মন্দ কে জানে। তো এই গ্রন্থে তিনি একটি খুব সুন্দর গল্প উপস্থাপনা করেছেন। গল্পটা হচ্ছে এক চিত্রশিল্পী মানে যিনি ছবি আঁকে। তো তিনি একটি বাইক অ্যাক্সিডেন্টে তার হাত চলে যায়, অর্থাৎ হাত যেটা ওটা কেটে ফেলতে হয়েছে। তো তার ডান হাতটা যখন চলে যায়, সে তো আর ছবি আঁকতে পারে না। তখন সে অনেক কিছু ভাবলো, আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আমি আগে ভালো ছবি আঁকতে পারতাম, আমার খুব সুনাম ছিল, সুযোগ ছিল, সবাই আমাকে পছন্দ করত, আমার ছবিগুলো দেখে সবাই আনন্দ পেত। এখন তো আমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব নয়। আমার সে সম্মান, প্রতিপত্তি, মান, আমার তো আর কোনো কিছু রইল না। সুতরাং এই জীবন রেখে লাভ কি? মরে গেলেই খুব ভালো হয়। এই চিন্তা করে ওই চিত্রশিল্পী তিনি একটি বহুতল ভবনে, ধরেন 10-15 তলা এই ধরনের একটা ভবনে তিনি উঠলেন। উঠে তিনি বিল্ডিংয়ের লাফ দেওয়া প্রস্তুতি নিয়ে একেবারে ছাদের মধ্যে উঠে রাস্তা দিয়ে তাকাচ্ছেন। ওখান থেকে পরে তো তিনি মরবেন, কতটুকু উঁচু নিচে একটু দেখছেন। তো ওখানে তাকাতেই তিনি দেখতে পেলেন যে 2 হাতবিহীন এক ব্যক্তি সেই রাস্তার পাশে সে নাচানাচি করছে। তখন এই চিত্রশিল্পী ভাবছে, আমার তো 1 হাত হলেও আছে, কিন্তু এই ব্যক্তির তো 2 হাত নাই, কিন্তু তিনি রাস্তার পাশে 2 হাতবিহীন অবস্থায় যেভাবে নাচানাচি করছে, তার মধ্যে অবশ্যই সে অনেক সুখী। সুতরাং আমার তো 1 হাত নাই, কিন্তু ওনার তো 2 হাতেই নাই। 2 হাত না থাকা অবস্থায় যদি সেই এত খুশি হয়ে রাস্তায় নাচানাচি করতে পারে, আর আমার 1 হাত তো অন্তপক্ষে আছে, আমি কেন এখান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করব? তখন তার মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হলো, না, আমার জীবনটা তার চেয়েও বেশি আনন্দিত হওয়ার কথা, আমি সেটাকে উপলব্ধি করছি না।
তখন তার আত্মহত্যার সংকল্পটি সে ত্যাগ করলেন এবং দ্রুত সেই বহুতল ভবন থেকে নামতে শুরু করলেন ওই লোকটাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। কাকে? যার দুই হাতবিহীন ব্যক্তির সাথে দেখা হয়েছে তাকে। কারণ তার কারণেই তো তিনি আত্মহত্যার পথ থেকে বাঁচলেন। তো দ্রুত এসে নেমে তাকে ধরে নিতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু হাতবিহীন মানুষ দূর থেকে চেনা যায়। তো উনি দ্রুত গেলেন। তো দ্রুত গিয়ে ওনাকে দেখে বলছে যে তোমার তো দুটো হাতেই নাই, তুমি কেন এত সুখী? বলে যে কী জন্য বলছেন আমি সুখী? বলে যে না, আমি আসলে উপর থেকে দেখছিলাম যে তুমি নাচানাচি করছিলে, তো আমি উপরে গিয়েছিলাম মূলত আত্মহত্যা করার জন্য। যেহেতু আমার একটা হাত ইতিমধ্যে হারিয়ে গেছে, এই পৃথিবীতে হাতহীনভাবে আমি বেঁচে থেকে লাভ কী, এই চিন্তা করে গিয়েছিলাম। কিন্তু উপর থেকে দেখলাম যে তুমি দুই হাতবিহীন অবস্থায় দাঁড়িয়ে নাচানাচি করছো, তো তোমার নাচ দেখে আমি মূলত ছুটে এসেছি। আমি বেঁচে গেছি, আর আত্মহত্যা করি নাই, এবং তোমাকে একটু ধন্যবাদ জানার জন্য আমি এসেছি। তো তুমি রাস্তায় এভাবে দাঁড়িয়ে কেন নাচানাচি করছো? বলো যে আসলে আমি নাচানাচি করছিলাম না, আমার চুলকাচ্ছিল, তো ওই চুলকানোটা কমানোর জন্য আমি চেষ্টা করছিলাম, যেহেতু আমার হাত নাই। কিন্তু আপনার মনে হয়েছে আমি নাচানাচি করছি। তো বিষয়টা হচ্ছে এটাই যে ভালো মন্দ কে জানে। অনেকের কাছে মন্দটা ভালো মনে হয়, আবার অনেকের কাছে ভালোটা মন্দ মনে হয়। তা আমি এটা এই জন্যই বলছি যে এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এটাই, আমি আমার চিত্তকে আমি কিভাবে উপলব্ধি করছি, আমার দুঃখগুলোকে আমি কিভাবে ত্যাগ করছি। আমি যখন ভেবেছি যে আমার চেয়েও মানুষ অনেক দুঃখে আছে, তখন আমার দুঃখটা কিন্তু চলে গেছে। তখন আমি আত্মহত্যা থেকে আমি রক্ষা করতে পেরেছি। তো এই গল্পটা আসলে আমার মনে পড়ল, এটা দিয়ে একটু হাসি দিয়ে শুরু করলাম যে মানুষের মানসিক বিষয়টাকে যদি আমরা উন্নত করতে পারি, উপলব্ধি করতে পারি, আসলে আপনি নিজেকে সুখী মনে করবেন। তো আজকের যে আত্মহত্যার বিষয়ে বৌদ্ধ ধর্ম দর্শন কি বলে, এটি পৃথিবীতে অনেক মনীষী, যেমন প্লেটো, তিনি আত্মহত্যাকে অনেক জায়গায় প্রশংসা করেছেন। তার একটি কারণ আছে, কারণ সক্রেটিসের পরম্পরায় হচ্ছে আপনার প্লেটো দার্শনিক। সক্রেটিস যেহেতু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে সে আত্মহত্যার বিষয়টা বেছে নিয়েছিলেন, যার কারণে হয়তো শিষ্য পরম্পরায় সেটাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে এরকম হয়তো আত্মহত্যা অনেক জায়গায় প্রশংসা করেছেন। কিন্তু পৃথিবীর সমস্ত ধর্ম দর্শনগুলোতে আমরা দেখতে পাই আত্মহত্যাকে মহাপাপ হিসাবে ঘোষণা করেছেন। তবে ভারতীয় দর্শনের কিছু কিছু হিন্দু শাস্ত্রে সেখানে আত্মহত্যাটাকে একসময় প্রশংসা করলেও পরবর্তীতে এটাকে নিন্দা জানানো হয়েছে। যেমন সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে স্ত্রীরা সেখানে গিয়ে যখন ঝাঁপিয়ে পড়ত, আত্মহুতি দিত, তখন তাকে সতী নারী অথবা সে নারীকে প্রশংসা করা হতো। তবে সেটাকে ধর্মের কুসংস্কার হিসাবে পরবর্তীতে এটাকে সংশোধন করা হয়। ঠিক সেই রকম প্রথা যখন পৃথিবীতে বিদ্যমান ছিল, সেই সময়ে ভগবান তথাগত বুদ্ধ
তিনি এই আত্মহত্যাকে তিনি প্রশংসা করেননি, এটিকে নিন্দা করেছেন এবং এটাকে একটা মিথ্যা দৃষ্টি বলেছেন এবং এটাকে মহাপাপ হিসাবে বৌদ্ধ ধর্ম দর্শনে তথাগত বুদ্ধ অশোভন, অবিনয় এবং অসৌজন্য বিষয় হিসেবে বুদ্ধ আখ্যায়িত করেছেন। ভগবান তথাগত বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রে বিনয় পিটকের পারাজিকা গ্রন্থে তথাগত বুদ্ধ তৃতীয় পারাজিকা একটি সুন্দর বর্ণনা উপস্থাপনা করেছেন। বুদ্ধ তখন বৈশালীর মহাবনের কুটগার শালায় তিনি অবস্থান করছিলেন। একদিন তিনি ভিক্ষু সংঘকে ধর্মদেশনায় অসুচি ভাবনা কর্মস্থান প্রদান করছিলেন। যেমন আজকে ভাবনা শুরু হওয়ার পূর্বে আমি একটু সময় নিয়ে, ভাবনাটা কঠিন নয়, এটা একটি সহজ বিষয়, কি কেন এই বিষয়ে আমি একটু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছি। তো বুদ্ধ কর্মস্থান ভাবনা দেওয়ার সময় আমরা জানি 4টি স্মৃতি প্রস্থান আছে। 4ই স্মৃতি প্রস্থান কি? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। কয়টা? 4টা। কি? কায়ে কায়ানুদর্শী, অর্থাৎ আমার দেহে কি আছে, এই দেহের মধ্যে প্রতিনিয়ত কি করছে এটাকে দেখা, আমার দেহে কি, এটা হচ্ছে কায়ে কায়ানুদর্শী। চিত্তে চিত্তানুদর্শী, আমার চিত্ত প্রতিনিয়ত কীরকম কী করছে এই চিত্তটাকে দেখ। ধর্মে ধর্মানুদর্শী, আমার চিত্তের মধ্যে যে পঞ্চ নিবারণ উৎপন্ন হচ্ছে সেগুলোকে দেখা। আমার পঞ্চ নিবারণ কি, এত ভেঙে গেলে আমার মূল জায়গায় আমি থাকতে পারবো না। জাস্ট এগুলো কিন্তু আমি দেশনা করেছি পঞ্চ নিবারণ কি, তো ওই দেশনাগুলো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, সেটাকে দেখা। বেদনা বেদানুদর্শী, আমার যে অনুভূতি, বেদনা মানে শুধু শরীরের ব্যথা নয়, বেদনা সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এই বেদনাগুলো বিষয় কীভাবে উৎপন্ন, এগুলোকে দেখা। তো কায়ানুদর্শী কি, যেমন এই শরীর পুথু দুর্গন্ধযুক্ত, এই দেহ বহন করা বড় কঠিন। বৃদ্ধ যারা উপাসিকারা বলেন, উপাসকরা বলেন, বান্তে এই দেহ কি রোগ ব্যাধি, কত যন্ত্রণা, কত কষ্ট পাচ্ছি, এই দেহ এদিকে হলে এটা, এদিকে হলে ওটা, ওদিকে হলে ওটা, এরকম বলছে না? বলছে। আমরা যখন আমাদের অনেক বড় ভ্রান্তে যাতে যখন দেখা হয়, তখন ভ্রান্তরা আমাদেরকে হিত উপদেশে বলেন, হ্যাঁ লোকজিৎ, এই তো বয়বৃদ্ধ হয়ে বেঁচে থাকা বড় কঠিন, এই দেহ তো আছে যতদিন ততদিন দুঃখ আছে, এই দেহ দুর্গন্ধময়, অসুচি পদার্থে পরিপূর্ণ। তো বুদ্ধ এই দেহের প্রতি যাতে আকৃষ্ট না হয় মানুষ, সেজন্য বুদ্ধ সেই কায়ানুস্মৃতি যেটাকে বলে, এটি কর্মস্থান দিয়েছেন। তো কর্মস্থান দিয়ে তথাগত বুদ্ধ অর্ধ মাস একটা অধিষ্ঠান করলেন। অর্ধ মাস মানে 15 দিন তিনি কারোর সাথে কোনো কথা বলবেন না, শুধুমাত্র স্বয়ং বা অন্ন সেগুলো একজন গিয়ে বুদ্ধকে দিয়ে আসবেন। এইভাবে অর্ধ মাস তিনি একটা জায়গায় অধিষ্ঠান করলেন যে এখানে তিনি কারোর সাথে কোনো কথা বলবেন না। এখন ভিক্ষুদেরকে তো এই উপদেশ দিয়ে বুদ্ধ অর্ধ মাসের জন্য নির্দিষ্ট জায়গায় গেলেন, কারোর সাথে কোনো কথা বলবে না, একজনে শুধু গিয়ে স্বয়ংগুলো দিয়ে আসবে। এখন ভিক্ষুরা এই শরীরের অসুচি ভাবনা করতে করতে সেখানের কিছু ভিক্ষু সংঘ মনে করছে, এই দেহ তো বড় দুর্গন্ধময়, এটাকে নিয়ে আমি কেন থাকব, এই দেহ নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই, মরে গেলে খুব ভালো হয়। তখন সে ভিক্ষুরা নিজে নিজে আত্মহত্যা করতে শুরু করলো এবং একজন একজনকে হত্যা করতে শুরু করলো। বলো, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করবো।
এরকম করে একজন একজনকে হত্যা করতে শুরু করলো। তখন সেখানে একজন মিগোলন্ডিক নামক এক ব্যক্তি ছিল। ওনারা উচ্ছিষ্ট খাদ্য খেয়ে জীবন ধারণ করত, অর্থাৎ ভিক্ষুদের উচ্ছিষ্ট যা পেত ওগুলো খেয়ে জীবন ধারণ করত। অনেকটা আমরা সেবক বা কারাঙা বলি না, তিনি কিন্তু নগর প্রান্তে থাকতো ভিখারির মতন। তো অনেকে তার কাছে গিয়ে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যে কাপড় আছে, চিবুর আছে, আমার পাত্র আছে, এগুলো তোমার হয়ে যাবে, তুমি আমাকে হত্যা করো। তখন ওই পাত্র চিবর, এখন হয়তো আপনারা এই চিবরের প্রতি আপনাদের কোনো আকর্ষণ নাই, কিন্তু অ্যাভেলেবেল যেহেতু কাপড় চোপড়, তখন তো কাপড় পাওয়াটা খুব কঠিন ছিল, তো এই কাপড়গুলোর প্রতিও অনেকের লোভ ছিল। তো এখন পাত্র প্রতি লোভ ছিল, তখন বলছে যে ঠিক আছে, সেগুলোর লোভে তাদেরকে হত্যা করতে শুরু করল। হত্যা মানে সে নিজে গিয়ে, এমনকি সে বিহারে গিয়ে বলতে থাকে, কেউ যদি এই দেহ অশুদ্ধি থেকে মুক্তি লাভ করতে চায় তাহলে সে যদি আমার কাছে আসে আমি তাকে হত্যা করব, তার প্রাণবায়ু আমি নিয়ে নেব, আমাকে শুধু তার পাত্র এবং চিবরগুলো কাপড়গুলো দিলে হয়ে যাবে। এভাবে সেই কর্ম। হঠাৎ একদিন তার চিত্তে উৎপন্ন হলো, এই শীলবান গুণবান এই ভিক্ষুদেরকে যে আমি হত্যা করছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তো একদিন তিনি নদীর ধারে গিয়ে এটা ভাবতে শুরু করলো। হঠাৎ পাপমতি মা, অর্থাৎ চিত্তে আরেক দোল উৎপন্ন, বলে যে না, তুমি ভালো করছো, তুমি তাদেরকে এই অশুচি দুর্গন্ধমুক্ত দেহ থেকে মুক্তি প্রদান করতেছ। সেটাই তার মনের মধ্যে আরও বেশি ছাপ খাটল। তখন সে প্রতিনিয়ত যে ভিক্ষুই বলে সে ভিক্ষুকে সে হত্যা করতে শুরু করলো। এখন এদিকে অর্ধমাস প্রায় অতিবাহিত হলো। বুদ্ধ এসে দেখে বিহারের মধ্যে ভিক্ষু সংখ্যা অনেক কমে গেছে, একজন দুজন নয়। এখানে সাহিত্যে বলছে প্রথম সে একজন দুজন তিনজন, এভাবে দিনে ৬০-৬৫ মতন ভিক্ষু, ৬৪ মতো ভিক্ষু এভাবে প্রাণ দিতে লাগলো। তো বুদ্ধ সাথে 15 দিন যখন পরিপূর্ণ হলো, আনন্দস্তবে গিয়েছে। আনন্দস্তবে ফিরে এসে বিহারে দেখে ভিক্ষু সংঘের সংখ্যা খুবই কম। তো বুদ্ধ জিজ্ঞাসা করছে, আনন্দ, ভিক্ষু সংখ্যা বিহারে তো শূন্য শূন্য মনে হচ্ছে কেন? বলছে, তথাগত বুদ্ধ, আপনি তো কায়নুস্মৃতি বা অশুচি ভাবনা দেশনা করেছেন। আপনি যাওয়ার পরে এখানের ভিক্ষুগণ তারা এই অশুচি ভাবনা করতে গিয়ে তারা অনেকেই বলছে যে এই পুঁতিযুক্ত দুর্গন্ধযুক্ত দেহ রেখে লাভ কি? এটাকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারি তত বেশি ভালো। এরকম বলে তারা সবাই আত্মহত্যা করতে শুরু করেছে, একে অপরকেও তারা হত্যা করছে। এমনকি মিগোলন্ডিক তারাও এসে ভিক্ষুদেরকে, যে ভিক্ষু চাচ্ছে মৃত্যুর জন্য, তারা তাকে হত্যা করছে। বুদ্ধ বলছেন, সবাইকে সমবেত হতে বলো, সব ভিক্ষুকে এক জায়গায় হতে বলো। সব ভিক্ষুর সঙ্গে এক জায়গায় হলো। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা কি এরকম কর্ম সম্পাদন করছো? অনেকেই তো এরকম করেছে, বলো যে হ্যাঁ তথাগত বুদ্ধ, আপনিই তো বলেছেন এই দেহ বড় দুর্গন্ধময়, এই দেহ বড় অশুচি। তখন বুদ্ধ ধর্মকথা উত্থাপন করলেন, বললেন, হে ভিক্ষুগণ, তোমরা তো অশ্রবণ উচিত, অশোভনীয়, অবর্ণনীয়, অযোগ্য তোমরা কর্ম সম্পাদন করেছ, অবিনয় কর্ম সম্পাদন করেছে যারা আত্মহত্যা করেছে। হে ভিক্ষুগণ, আমি তো তোমাদেরকে এই অর্থে কায়ানুদস্যি হতে বলি, চিত্তানুদস্যি হতে বলি, ধর্মানুদস্যি হতে বলি, বেদনানুদস্য হতে বলি। সেটি হচ্ছে যাতে এই পৃথিবীর পঞ্চ কামগুণের প্রতি আমরা
আসক্তিযুক্ত না হই। তোমরা সেটিকে উপলব্ধি করে দেহের প্রতি যেন তোমরা আকর্ষিত না হও, রূপকে যেন তোমরা অভিনন্দন না করো। আমি সে অর্থেই তোমাদেরকে কায়ানুস্মৃতির কথা বলেছি। অর্থাৎ দেহ নিয়ে আমরা অনেকে অহংকার করি না, দেহ নিয়ে আমরা অনেকে আস্ফলন করি না, দেহের সৌন্দর্যের প্রতি আমরা অনেকে আকর্ষিত হই না, সেগুলোর প্রতি আকর্ষিত হয়ে আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করি না। বুদ্ধ বলছেন আমি সেগুলো পরিত্যাগের জন্য বলেছি তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে এভাবে তো আত্মহত্যার কথা বলিনি। এই আত্মহত্যা করা তো অশোভন, অবিনয়ী এবং এটি নিন্দনীয়। এটি শ্রদ্ধাবানের শ্রদ্ধাকে বিনষ্ট করবে, অশ্রদ্ধাবানের অশ্রদ্ধাকে আরও ত্বরান্বিত করবে, অশ্রদ্ধাবানের শ্রদ্ধা উৎপন্ন হবে না। সুতরাং এই কাজটি যথার্থ হয়নি, এটি নিন্দনীয়। এবং তোমরা এখানে কিন্তু শুধু নিজের, আরেকজনকেও তারা বলছে তোমার এই দেহ রেখে লাভ কি, এই দেহ না রাখলেই ভালো। বুদ্ধ বলেছে একজন একজনকে প্রভাবিত করেছে। তখন বুদ্ধ সেখানে বিনয় প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, কেউ যদি আত্মহত্যা করার জন্য পরচ্যুতি করে, কাউকে হত্যা করার জন্য বলে, তাহলে তিনি আমার ভিক্ষু ধর্ম থেকে, আমার শাসনে ভিক্ষু হতে তিনি চ্যুত হন, অর্থাৎ পরাজিকা প্রাপ্ত হয়। পরাজিকা মানে যিনি পরাজিত হয়, পরাজয় বরণ করে, এবং মৃত্যুর পরেও জন্ম জন্মান্তরে তিনি মহা দুঃখ ভোগ করে। তাই এইরূপ নিগৃহীত, অবিনয়ী, অশোভন, অসমনোচিত কর্ম তোমরা সম্পাদন করবে না।